শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন 11:30 বেজে গেছে। আর আজকে না রবিবার, ছুটির দিন। তো ছুটির দিন রবিবার, মাংস তো হবেই। তো নকুর ড্যাডি নিয়ে চলে এসেছিলো চিকেন। তো সেটাকে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর হ্যাঁ, পাশে থেকো, হ্যাঁ, কোথাও যেও না। প্রথমে মাংসটাকে হালকা ফ্রাই করে তুলে রাখলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রেখেছি। তেলের ওপর দিয়েছিলাম একটু জিরে ফোড়ন আর পেঁয়াজগুলো ততক্ষণ লাল লাল করে ভাজা হোক। আর আমি ততক্ষণে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম উনুনের সামনে, যেটা মটমটে হয়ে গেলে লাস্টে ছিটিয়ে নামাবো। পেঁয়াজের মধ্যেই দিয়ে দিতে হতো এই যে আর কি রসুনের কোয়াগুলো। তো সেটাকে আমি আর দিতে পারিনি, মানে ভুলেই গেছিলাম। তো বাটা মশলা দিয়ে দিয়েছি। আজকে না শুকনো লঙ্কা বাটা দিয়েছি, যেটা খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, শুকনো লঙ্কা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আদা রসুন অল্পই পেস্ট করেছি। আর না টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে সেই মশলাটা দিয়েছি। নুন হলুদ স্বাদ মতো দিয়ে আলু মাংস সবই দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছু সময় কষিয়ে একটু একটু করে গরম জল দিয়েছি, একটু একটু করে গরম জল দিয়েছি, কষিয়েছি। তারপরে আবারও লাস্টে পরিমাণ মতন গরম জল দিয়ে চাপা দিয়ে দিলাম। পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি, কারণ অতটা ঝোল আমরা খাবো না। আর এদিকে দেখো, আমার ভাসুর দিয়েছিল বেশ অনেকগুলো লঙ্কা, বেশ ভালো। তো তার মধ্যে থেকে একটা লঙ্কা নিয়ে নিলাম। একটু না পান্তা ভাত খাবো। একটা মাংস ভেজেছি সলিড পিস, আর একটু নুন একটু পেঁয়াজ কুচনো দিয়ে কি খিদেটাই পেয়েছে। সেই না সকালবেলা একটু চা আর বিস্কুট খেয়েছি, জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমাকে হাতে করে মানে হাতে তুলে দেওয়ার তো আর কেউ নেই, আমি সবাইকে দিই। তবে অবশ্য সকালবেলায় সবাইকে হাতে তুলে দিই না, কারণ বাবার মতন খায়, আমি আমার মতন খাই। তো যাই হোক, মা খেতে বসে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। সবার বলতে গেলে বাবার আর নীলুর খাওয়া হয়ে গেছিলো, নকুর খাওয়া হয়ে গেছিলো, সরি। আর নীলু আর মা তখনও বসে খাচ্ছে। আর নকুর ড্যাডি আর আমি খাবো। আর নকুর ড্যাডি এখন কথা বলছে বাংলাদেশে আর কি কারোর সাথে। তো যাই হোক, তো দেখো এখন নীলুর বান্ধবীর সাথে কথা বলছে বসে বসে খাওয়া দাওয়ার পরে। আর নকুকে বলছি, নকু রং করবো, রঙের আর কি মেকআপের তুলিগুলো বার কর। এগো তাড়াতাড়ি কাজ ছাড়া নিয়ে চলে আসে। এটা দিয়ে তো হবে না। এগুলো কোথা দিয়ে পেয়েছিল? কাজল দিয়ে? হ্যাঁ, এগুলো কাজলের সেট দিয়ে পেয়েছিলাম। এটা নেবা? এই তুলি ছিল না বড় একটা তুলি? না, ছোটই তো এরকম। না না, অনেক লম্বা লম্বা তুলি ছিল বাবার কাছে। হ্যাঁ হ্যাঁ, বাবার কাছে আছে। কাজ করো, জলের কাজ। ঠিক আছে, হ্যাঁ, আরো বেশি করো। 5 টাকা করে করো। 5 টাকা করে, মানে 5টা করে করো, সরি। এই দেবো একটুখানি ভেজলি। এই হাতে ঢুকে যাবে, এই হাতে আমার অসুবিধা হবে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি তো সবাই পরে ফেলেছ। আর আমি না আজকে পরলাম। আজকে রবিবার, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য এখনই পরলাম। সবাই হয়তো কাঁচের চুড়ি পরেছো, আমি না প্লাস্টিকের চুড়ি পরলাম। তো যাই হোক, চলো খেতে বসে পড়ি। ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে। নকুর ড্যাডি কিছু সময় এমনি ভয়েস কল করলো, তারপরে ভিডিও কল করলো, অনেক কথা অনেক গল্প মামার সাথে বলে বলে তারপরে খেতে আসলো। আজকে দেখো, ওর ইচ্ছা ছিল এরকম ঘট কিনবে। তো আমি ভাবলাম চলো বানিয়েই ফেলি ওর জন্য। এটা হচ্ছে আমার রিং লাইটের বাক্স। তো ভাবলাম এইটা দিয়েই বানানো যাক। লাগবে আরও পেপার, আর্ট পেপার। কোনো রকমে এটাকে কভার করলাম। তো চলো, মেয়ের ফেভারিট জিনিসটা বানাতে বানাতে কোথায় হারিয়ে গেলাম।
আসলে মেয়ের কালকে প্রজেক্ট জমা দিতে হবে, সেইগুলোও করতে হবে, তাই জন্য ভাবলাম ওইটাকে রেখে দিই, আগামী কাল করব, আর আজকে অন্তত মেয়ের প্রজেক্টটা করে ফেলি। তো বন্ধুরা হাঁটা মাখা হয়ে গেছে, এখন রুটি করতে এসেছি। আর আজকে বাবা গেছে দাদার বাড়িতে না, বাবারই বাড়ি। তো যাই হোক, দাদা যেখানে থাকে সেখানে গেছে। আর এখন আমি রুটিটা করে ফেলি। মাংস তরকারি আছে, যা আছে না আছে, যা কম আছে তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি এখন রুটিটা কমপ্লিট করি। নীলু, 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 নীলু আমাকে ভীষণ জ্বালাতন করছে, করে মারছে, প্রচণ্ড জ্বালাতন করছে, এতটাই জ্বালাতন করছে কি বলবো। আর গ্যাসটা দেখে অন রয়েছে, কেন কি জানি বুঝতে পারছি না। তো যাই হোক, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমি রুটিটা করা আরম্ভ করে দিই। আর নকুর ড্যাডি এখনো পর্যন্ত বাড়িতে নেই, তো একটু বাইরের দিকে বেরিয়েছিল, বিকেলবেলা একটু যায় ক্লাবের দিকে, তো গেছিলো। আজকে দেওর এসেছিলো, দেওর নিয়ে এসেছিলো চিকেন চাউমিন, তো বাবাকে দিলাম, বাবা খেয়ে বেরোলো, দেওরকে দিয়েছি, একটা প্যাকেটই নিয়ে এসছে। তো চিকেন চাউমিন অনেক থাকে। তারপরে ছোটো মেয়ে খেলো, আবার মা খেলো, আমি খেলাম, নকু খেলো, ঠিক আছে। আর আজকে যেহেতু মাংস হয়েছে, অতিরিক্ত ভালো লাগে না, ওরকম বেশ ভালোই খেলাম। তো চা দুবার করে খাওয়া হয়েছে, ভাইকে একবার চা দিয়েছিলাম। তো যাই হোক, নকুডের এখন আসছে, ফোন করে বললো যে কি নিয়ে আসবো আর কি, থামস আপ নিয়ে আসে, মাংস যেদিনকে খায়। কালকেও নিয়ে এসেছিলো, মানে আগের দিন নিয়ে এসেছিলো, কালকেও হয়েছিল। থামস আপটা বা স্প্রাইটটা খেলে না একটু গ্যাসটা কমে। তো যাই হোক, এখন রুটিটা করি। নীলু, তুই কোথায়? আচ্ছা, আর আজকে মানে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো দেখি একটু আর কি শিবের মাথায় জল দেওয়ার ইচ্ছা আছে, তো বাড়িতেই দেবো। আর দেখো সবুজ চুড়ি পরে নিয়েছি। কিন্তু রুটির পর দিয়ে ওটা গুছিয়ে রাখ মেশিনের ওপরে, গুছিয়ে মেশিনের ওপর রাখ, রুটির পর দিয়ে। ওটা যদি নীলু নষ্ট হয় আমি কিন্তু তোকে প্রচুর পিটাবো। মেশিনের ওপর রাখ আর রুটির পট নিয়ে আয়। একটা জিনিস দেখলে হয়, প্রত্যেকটা জিনিস ওর হাত দেওয়া দরকার। আর আজকে যখন রান্না বান্না করেছিলাম সবই মেজে গেছি, গ্যাস মুছে গেছি, কিন্তু গ্যাসটা না আমার মনের মতন করে মোছা হচ্ছে না কিছুতেই। আমি গ্যাসটা খুব একটা ভালোভাবে মুছতেই পারছি না, মানে আমি যেরকমভাবে ভাবছি মুছতেই পারছি না। তো ভাবছি কোটোগুলো অনেক নোংরা হয়েছে, মা দু একটা করে আর কি পরিষ্কার করেছে, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি। আর দোকানে মিশো থেকে কোটো নিয়ে এসেছি, দারুণ দারুণ। তো সেই কোটো দুটো লাগাবো, আগে যেটা এখানে স্ট্যান্ড ছিল সেই সবই লাগাবো। একটা আর কি ভিডিও দেবো কিচেন ক্লিনিংয়ের, যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে লাইক করে দিও। আর এই ভিডিওটাও যদি পছন্দ হয়, তোমাদের ভালো লাগে, যে সত্যি ভালো যোগ্য, একটু হলেও তোমাদের মনকে ছুতে পেরেছি, তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক বন্ধুরা, অনেক পকর করলাম। এখন রুটিটা ছেঁকে ফেলি, আর রুটির পরটা আমাকেই আনতে হবে, ছোটো মেয়ে আনবে না। চলো, 11:15 বেজে গেছে, আর নকু ড্যাডি কোনটা কখন কোন বই দেখছে সেটাই বলা মুশকিল আর কি। তো যাই হোক, ভীষণই ক্লান্ত লাগছে শরীরটা, এবার ঘুমাবো আর তোমাদেরকেও টাটা বলবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।